অন্তরকে আমি মজবুত করে দিয়েছি। যখন তারা বলেছিল ইন কামু সাবেক ছাত্র সুমধুর কণ্ঠের অধিকারী তরুণ আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মাহদি হাসান সাহেব দামাত বরকাতুহুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده কেরামের এই ত্রুটি সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাতুল আনফালকে নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন রাসূল সাহাবাগণ আপনাকে জিজ্ঞেস করে গনিমতের মালের হকদার কে, আপনি বলে দিন এই গনিমতের মালের একমাত্র হকদার আল্লাহ এবং তার রাসূল। অতএব আল্লাহ এবং তার রাসূল যেইভাবে ফয়সালা করবেন সেটাই মুসলমানদের মেনে নিতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। তোমাদের মধ্যে যে পরস্পর ত্রুটি বিচ্যুতি হয়েছে এগুলো সংশোধন করে নাও। আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। কারণ মুমিন হওয়া এটা অনেক বড় কাজ। মুমিন হতে পারা এটা অনেক বড় কাজ। আচ্ছা বলুন দেখি, একজন মুমিনের সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ কোনটা? একজন মুমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ঈমান। কি? ঈমান। কারণ কোন মানুষের যদি ঈমান না থাকে সে যত বড়ই হোক, যত কিছুই করুক, মানুষের কল্যাণে কাজ করুক, মানুষের উপকার করুক, আখিরাতে তার জান্নাত পাওয়া সম্ভব? কারণ কি? ঈমান নাই। এজন্য ঈমান সবচেয়ে বড় সম্পদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে মুমিনগণ তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য সবচেয়ে সম্পদ, মূল্যবান সম্পদ কি? ঈমান। এজন্য কোন অবস্থাতে, কোন পরিস্থিতিই যেন আমার ঈমান নষ্ট না হয়ে যায়, আমি যেন ঈমান হারা হয়ে মৃত্যুবরণ না করি। কারণ যদি আমি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি চিরস্থায়ী জাহান্নাম আমার জন্য রেডি। কিন্তু কোন মানুষ যদি ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারে, যদিও সে গুনাহগার হোক, যদিও সে দুনিয়াতে থাকতে গুনাহ করেছে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান থাকার কারণে গুনাহ করলেও গুনার শাস্তি ভোগ করে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ঈমান যেন হেফাজত হয়, ঈমান যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফ নাযিল করেছেন। এই সূরাতুল কাহফে আল্লাহ তাআলা 7 যুবকের কথা উল্লেখ করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয় যুবকের কথা? 7 যুবক। যেই 7 যুবক তাদের ঈমান রক্ষার জন্য দেশ ত্যাগ করে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। তৎকালীন জামানায় একজন বাদশা ছিল, সে সারা দেশে আইন জারি করেছে যে আমার দেশে কোনো ঈমানদার থাকতে পারবে না, এক আল্লাহ বিশ্বাসী কোনো মানুষ
থাকতে পারবে না। এই ঘোষণা শোনার পরে এই 7 যুবক সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের ঈমান রক্ষা করব, যদি আমরা দেশ ত্যাগ করতে হয়, বাড়িঘর ছাড়তে হয়, তারপরেও আমার ঈমান নষ্ট হতে দিব না। এই 7 যুবক সিদ্ধান্ত নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। সেখানে তারা একটি পাহাড়ের গুহায় যখন ঘুমিয়ে পড়ল, কোরআনে কারীমের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখে এমন ঘুম দিয়েছেন, এক ঘুমে 309 বছর ঘুমাইছে। সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর এক ঘুমে। আচ্ছা বলুন তো দেখি, তারা যে পাহাড়ের গুহায় আশ্রয় নিল সম্পদ বাঁচানোর জন্য, বাড়িঘর বাঁচানোর জন্য, ছেলে মেয়ের জন্য, কোনো কিছুর জন্য নয়। কিসের জন্য? ঈমান হেফাজতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফে বলেছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7 যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছি। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, এবং তাদের দিলকে, অন্তরকে আমি মজবুত করে দিয়েছি। যখন তারা বলেছিল ইয ক্বামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তারা বলেছিল আমাদের রব হলো আসমান জমিনের রব, তিনি হলেন আমাদের রব। অন্য কোন মানুষের, কোন মাখলুকের ইবাদত আমরা করতে পারি না, যদিও আমাদের দেশ ত্যাগ করতে হয়। এজন্য কোন অবস্থাতেই যেন আমাদের ঈমান নষ্ট না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যেই বৈশিষ্ট্যগুলো থাকলে একজন মুমিন পরিপূর্ণ মুমিন হয়। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বরে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর গুণ ওই সমস্ত লোক যাদের সামনে আল্লাহ তাআলার আলোচনা করা হলে, আল্লাহর নাম নেওয়া হলে, আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়, তাদের অন্তরগুলো কাঁপে, তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপে। কারণ কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি যতই আইন করেন, রাষ্ট্র যতই আইন করুক, সে অবশ্যই সে অপরাধে লিপ্ত হবে। কিন্তু কোন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়, আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, সে যেখানেই থাকুক, সে যেখানে অবস্থান করুক, কোনোভাবেই সে অপরাধে লিপ্ত হতে পারে না। এজন্য আল্লাহর ভয় থাকা চাই। বনি ইসরায়েলের 3 জন লোক একবার এক সফরে বের হয়েছিল। সন্ধ্যা হয়ে গেলে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। সন্ধ্যা হয়ে গেছে, একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। কিছুক্ষণ পরে দেখা গেল একটি বিশাল পাথর এসে তাদের সেই গুহার মুখে আটকা পড়ে যায়। তারা কোনোভাবে বের হতে পারছে না। তখন তারা একে অপরকে বলছে যে জীবনে যদি কোনো একটা ভালো কাজ করে থাকো, ওই ভালো কাজটা উল্লেখ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হয়তোবা আল্লাহ তাআলা এই উসিলায় আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। তো তাদের 3 জনের মধ্যে একজন লোক এমন ছিল যে তার চাচাতো বোনকে খুব মহব্বত করত, ভালোবাসত। কিন্তু